মা আমি বাগদাদের কেহকাফ নগরী থেকে। মা আমি আল্লাহর কদম বান্দা, রাত্রির প্রথম প্রহরে তোকে কল করেছি মা। মা জননী, আল্লাহ তাআলা তোর প্রতি অনেক সন্তুষ্ট, আল্লাহ তাআলা তোর পুরস্কৃত করতে চায় মা জননী। কি বলছেন? আমি হাসান আল কিবরিয়া শাহ মোহাম্মদ রাকিব বলছি। কি বললেন? আমরা সবাই আল্লাহর পাপী বান্দা। আজ মরলে কাল তো 3.5 হাত মাটির নিচে তোর লাশ পোকায় খাইব। ওরে বেনামাজি, ওরে পাপিষ্ঠ, ঘুমাস কেন? নামাজ আদায় করবি না? তোর সামনে মহা বিপদ মা। 3 হাত দূরে তোর মৃত্যু। আমি কি মইরা যাবো? হুজুর, আমার দুইটা ছোট ছোট পোলাপাইন আছে। মা জননী, তুই উযু কর, 2 রাকাত নফল নামাজ আদায় কর। জিনের বাসা মারা আমি রঙা জিনের বাসা তো সর্দার মন ফুদি মু একদম উড়িয়া যাবি। আমি তো ভাই ভুল করে জিনের রোজারে ফোন দিয়ে ফেলাইছি। আমি যারা ফোন দিয়েছি সে জিনের রোজা। আসসালামু আলাইকুম বাবা। বাবা, আমি আপনার কথা মতন 2 রাকাত নফল নামাজ পড়ে আসি। আমি আপনার কথা মতন সব করব। বলেন বাবা। মা বেশি কিছু করতে হবে না, যা বলতেছি শোন। মাদ্রাসার সামনে যা, অনেক এতিম না খেয়ে আছে, ভালো মন্দ খায় না মা। ওদের উদ্দেশ্যে দক্ষিণ পোতা হয়ে 2.5 হাত মাটির নিচে 22,000 দুটি টাকা পুঁতে দিয়ে আয়। আব্বা কি করেন? আব্বা কথা বলিস না। আব্বা আপনি কি পাগল হয়ে গেছেন নাকি? পাগল আমি কেন? যে কেউ এই জায়গাতে ধন সম্পদ আছে সে শুনতে পারলে সেই পাগল হইবে। মানে? শোন, কাল রাত্রে জিনের বাচ্চা ফোন করছিল, 30,000 টাকা পাঠাইলে 3 হাত মাটি নিচে তখন পাওয়া যাবে। আব্বা আপনি ঘরে যান, এগুলো কিছু না, এগুলো বুয়া। যা, কোথাও লই। হারামজাদা, মাইরাই ফেলাবো। না ফারমান না লায়েক, তুই জাহান্নামে যাবি। জিনের বাচ্চারে তুই অবিশ্বাস করো, তোর একদম শেষই করে ফেলাবো। যা। এবার আমি কষ্ট একটু বেশি করছি। ভাইরে বলে আমার একটু টাকা পয়সা বাড়াই নিতে হবে। কাইলার ঘরে কাইলার টাকা একদম উল্টে পিছন দিয়ে বইরা দিব। আমার আব্বার ফোন দিছিল না। এই কালকে আপনি ফোন দিছিল না? বান্দা আমি শিখাই আব্বার ফোন দিয়ে কও 30 হাত দূরে পুরো মোতায় 60 হাত মাটির নিচে। এই ফোন দিছিল না? ওই কাইলার মাটি ছয় পেলাম ভাই, আমি কল দেইনি ভাই। তুই ভাইঙ্গাস কুয়ার নাও। ভাই আমি তো বুঝি নাই টাকা কুয়া ছিল। হ্যালো চীনের বাদশা, তুমি তোমার পোলারে গালিগালাজ করো। চীনের বাদশা মাইন্ড করছে, তোমার টাকা চীনের বাদশা নেবে না। স্যার, গত রাতে একটি ফোন আসে জেনের বাচ্চা নামে পরিচয় দিয়ে ভয়ভীতি দেখায় আমার টাকা পয়সা আত্মসাৎ করে। কেমন আছেন স্যার? ভালো। স্যার, এই যে আমাদের পুরো গ্রামে একটা প্রতারক, এই বিষয়ে আপনাদের করণীয় কি? আমাদের প্রশাসনের পক্ষ থেকে আমরা চেষ্টা করছি এই চক্রটিকে ধরার জন্য। জনগণকে খেয়াল রাখতে হবে তারা যেন এই ধরনের কলের ফাঁদে না পড়ে। দর্শক, আপনারা পুরো বিষয়টা আমাদের প্রশাসনের মুখ থেকে শুনলেন। এই যে তারা মিথ্যা বলে মানুষদেরকে ভয় দেখে হাজার হাজার টাকা হাতিয়ে নিচ্ছে। তারপর এরপর তো স্যার ব্যবসায় বুঝলাম, ওই ব্যবসায় লাল বাতি চলছে। এরপরে কি? প্রকাশ থেকে বিকাশ বলছি স্যার, অভিনন্দন অভিনন্দন অভিনন্দন। আসন্ন ঈদ উপলক্ষে আমাদের প্রকাশ থেকে 10টি লটারির আয়োজন করেছিল। দ্বিতীয় পুরস্কার বাজাজ ডিসকভার 125। মোটরসাইকেল পাচ্ছি, তাই তো কত। স্যার কি এখনই দিবেন? আমরা আপনারা কি থ্যাংক ইউ। স্যার একটু অনুগ্রহপূর্বক কিছু ইনফরমেশন দিয়ে সহায়তা করবেন। বলেন। যেহেতু রেজিস্ট্রেশন করতে হবে, আপনার ভোটার আইডি কার্ডের পুরো নামটা বলুন। মোহাম্মদ শামসুদ্দিন। স্যার আপনার রেজিস্ট্রেশনটি কনফার্ম করার জন্য আমি আপনাকে একটা পিন কোড নাম্বার পাঠিয়েছি। আপনি একটু কাইন্ডলি আমাকে পিন কোড নাম্বারটি বলবেন প্লিজ। 3241। অসংখ্য ধন্যবাদ স্যার। আমাদের প্রকাশ থেকে কিন্তু অনেকেই ফোন করতে পারবে, আর পাসওয়ার্ড বা কোনো প্রকার পিন কোড কিন্তু শেয়ার করবেন না, কেমন স্যার? আমি কি বলো না? আমি একজন পুলিশ। আমি কি অত বলো? পৃথিবীর কাউরে দেবো না। একটা লোককে আমি আর কোনো পিন করতে পারবো না। আমি তো বলবো এই বাপ্পার আমার একদিন ফোন দিয়ে কয়, অভিনন্দন অভিনন্দন, আপনি একটা মোটরসাইকেল পাচ্ছেন। ও আমার পিন নাম্বার নিয়ে আমার জমানো টাকা শেষ করে দিয়েছে, অ্যাকাউন্ট খালি করে দিয়েছে। এরপর কি করলি?
শুভ সকাল, প্রকাশ থেকে নাহিদ বলছি। স্যার আমি কি আপনার সাথে কথা বলতে পারি? বলেন বলেন। এক অভিযোগের ভিত্তিতে আপনার অ্যাকাউন্টটি পার্মানেন্টলি আমরা সাসপেন্ড করে দিচ্ছি। আপনি কার সাথে কথা বলতেছেন বুঝতে পারতেছেন? আপনার কত বড় সাহস যে আপনি আমার অ্যাকাউন্ট বন্ধ করে দেবেন? তো আমরা ইচ্ছা করে অ্যাকাউন্টটি বন্ধ করছি না। আহসান নামে একজন লোক অভিযোগ করেছে যে অ্যাকাউন্ট এবং সিমটি তার। আমার ন্যাশনাল আইডি কার্ড দিয়ে এই অ্যাকাউন্ট খোলা। স্যার আপনি যদি মালিকানা আপনি দাবি করে থাকেন সেক্ষেত্রে ইনফরমেশন দিয়ে আমাকে সহযোগিতা করবেন। আচ্ছা বলেন কি তথ্য, বলেন বলেন। আমরা এখান থেকে আমরা একটা ভেরিফিকেশন করতে পাঠিয়ে আমি দেখতেছি। হ্যাঁ, নাম্বারটা একটু আমাকে বলবেন। 1215। অসংখ্য ধন্যবাদ স্যার সময় দিয়ে সহযোগিতা করার জন্য। ওকে, থ্যাংক ইউ। 2 লাখ টাকা ট্রান্সফার। আরে কি হয়েছে? আমি একটা চেয়ারম্যান, সকালবেলা আমাকে প্রতারণা করে 2 লাখ টাকা নিয়ে গেল। কারা নিল, কিভাবে নিল? আরে আজকে আমার মার সাথে সেম জিনিসটাই হচ্ছে, আমার মার কাছ থেকে ও তার টাকা নিয়ে গেছে। তাহলে স্যার আপনারা এটা কি ব্যবস্থা নিয়েছেন, মানে কিভাবে বন্ধ করবেন এটা? স্যার প্রকাশ থেকে মাহমুদ মাহিন। আপনি জেনে অত্যন্ত খুশি হবেন যে আপনি উপবৃত্তি বাবদ পেয়েছেন 5,400 টাকা। স্যার আপনার নাম্বারে একটা ওটিপি নাম্বার গেছে, ওটিপি নাম্বারটা কাইন্ডলি আমাকে একটু দেন। স্যার আমার লোকেশন ট্র্যাক করতে 1 মিনিট লাগবে স্যার। এই ওটিপি নাম্বারটা আসে নাই। এর ভিতরে আছে স্যার। না আসে না। কি ঠেলা দিতে আমি তো ইচ্ছা করে এগুলো চাই নাই। সত্যি করে কও, কে কে আছে তোর সাথে? আমার এক বন্ধু আছে, ওইগুলো সবকিছু প্ল্যান করে। ভেরি গুড। তাহলে এক কাজ করেন, ওর টিমে যারা যারা ইনভলভ আছে সবাইকে ইনভাইট। দোস্ত কই তুই? দোস্ত পাথরঘাটটাতে বড় ফুট পাইছি। বস বসুন। অনেক বড় ফুট পাইছি। শামসুদ্দিন, গাড়ি বের কর। স্যার আমার একটা রিকোয়েস্ট ছিল, আমি কি এই পাটপাটটার গালে দুটো চড় মারতে পারি স্যার? আইন নিজের হাতে তুলে নেন। সবসময় আমার ভালো লাগছে, পরের পর্বে তো আপনার আমি দেখে নেব। তো মাফ করে দে বলতো। বাবা প্লিজ আমার ভিডিও ফুটেজটা ডিলিট করো।